হ্যালো এভরিওয়ান, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আলুর চপের রেসিপি। যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করা যাক। তার জন্য প্রথমেই 4টে ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আলুগুলো যতক্ষণ সেদ্ধ করার জন্য বসিয়েছি ততক্ষণ বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে বেসনের ব্যাটার বানানোর জন্য বেসন নিয়ে নিচ্ছি প্রায় 8 থেকে 9 চামচ মতো, আর কর্নফ্লাওয়ার নিয়ে নেব 1 চামচ। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর জোয়ান। এই সমস্ত উপকরণগুলোকে এবার মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে একটা ওয়্যার হুইস্কের মাধ্যমে ফেটিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প পরিমাণ জল দিয়ে বেসনের ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, বেসনের ব্যাটারটা যেন খুব বেশি ঘন বা পাতলা না হয়। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বেসনটা যখন ফেটানো হয়ে যাবে তার মধ্যে এবার পরিমাণ মতো বেকিং সোডা আর অল্প পরিমাণ জল দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিয়ে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর আলুর চপের স্টাফিং তৈরি করে নেব। চপের স্টাফিং তৈরি করার জন্য একটা শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। শুকনো লঙ্কাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা আলুটাকে মাখিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। এরপর একে একে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা। এই সমস্ত উপকরণগুলোকে এবার আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। বানানোর জন্য আলুর স্টাফিং রেডি করে নিয়েছি। এবার 2 হাতের তালুতে অল্প একটু সাদা তেল মেখে নিয়ে আলু স্টাফিংটাকে এইভাবে রাউন্ড শেপ করে নিয়ে 2 হাতের তালু দিয়ে এইভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নেব। তোমরা চাইলে এর থেকেও চাপটা আর পাতলা করে প্রত্যেকটা স্টাফিং তৈরি করতে পারো। আমার যেহেতু কোনো আইডিয়া ছিল না তাই এইভাবেই প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা আলু স্টাফিং আমার রেডি করা হয়ে গেছে। এবার একটা কড়ার মধ্যে প্রায় 1 কাপ মতো সাদা তেল দিয়ে গ্যাস ওভেনটাকে জ্বেলে দিয়েছি। এরপর বেসনের ব্যাটারের মধ্যে প্রত্যেকটা আলু স্টাফিংকে এইভাবে ডুবিয়ে নিয়ে কড়ার মধ্যে যখন দেখবো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাস ওভেনটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা চপকে ভালো করে ভেজে নেব। প্রথমে যে চপটা ভেজেছিলাম তখন কড়ার মধ্যে তেলটা খুব ভালো করে গরম না হওয়ার কারণে এইভাবে তেলটা কালো হয়ে গেছে। তো তোমরা সেটা স্কিপ করো আর বাড়িতে এইভাবে খুব সহজে আলুর চপ বানিয়ে নাও। প্রত্যেকটা চপ যখন তৈরি করা হয়ে যাবে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম শীতের সন্ধ্যায় পরিবেশন করো। দেখো প্রত্যেকটা চপ কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। আজকের এই অভিজ্ঞতাটা তোমাদের কেমন লাগলো? যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।